আমি আল্লাহ তাআলা মানুষকে বোঝার জন্য জ্ঞান দিয়েছি, চক্ষু দিয়েছি, দেখার জন্য চক্ষু দিয়েছি, কথা বলার জন্য জবান দিয়েছি। ওয়ালাহুম আ'ইনুল্লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। ও মানুষ, আমি তোমাদেরকে ব্রেন দিয়েছি, যার ব্রেন নাই তাকে বলা হয় বেন্ডিবেট পাগল। কি বলা হয়? বেন্ডিবেট পাগল। যার চক্ষু নাই তাকে বলা হয় অন্ধ, কানা। যার মুখ আছে কথা বলতে পারে না তাকে বলা হয় বুবা এবং আবরা। কিন্তু মানুষ, তোমাকে আমি জবান দিয়েছি, এই জবান দা কথা বলার শক্তি আমি তোমাকে দিয়েছি। ও মানুষ, তোমাকে আমি চক্ষু দিয়েছি, চক্ষুর নয়ন দিয়েছি। এই নয়ন দিয়ে তুমি চক্ষু দিয়ে দেখতেছো, যার চক্ষু নাই সে বুঝি চোখ না থাকলে কি দরদ, কি কষ্ট। ইসলামের উলামায়ে কেরাম, কুরআনে হাদিসে আলোচনা, ইসলামের দাওয়াতের কাজের মধ্যে অংশগ্রহণ, তারা আজকে আমি থাকবো না, মিডিয়ার ভিডিও বয়ানগুলো থাকবে, আমি থাকবো না, তোমরা থাকবে না। এই আলোচনা কিয়ামত পর্যন্ত থাকতে পারে। আমি দোয়া করি এই তাম বিশ্বের যে সমস্ত মিডিয়া উলামায়ে কেরামরা আলোচনা বিভিন্ন মিডিয়াতে যান, ওই সমস্ত আলোচনাগুলো ইখলাসের নিয়তে, আমলের নিয়তে শুনবেন। আর মিডিয়া ভাইয়েরা কাটছুট না করে যে সমস্ত আলোচনা হয় ওই সমস্ত আলোচনাগুলো ছাড়বেন। 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা আলোচনার মাধ্যমে অনেক ভুল ত্রুটি হইতে পারে। ভুলটা না ধরিয়া সংশোধনটাই দিবেন, যেটা হয় সেটাই দিবেন, আগে পিছিয়ে কাটাকাটি না করিয়া। এখানে যে সমস্ত মিডিয়ারা আছেন, আপনারাও যা হবে তাই প্রকাশ করবেন। একটু এদিক সেদিক কাটাকাটি সারসেট না দিয়া যতটুকু অতটুকুই দিবেন। আপনাদেরকে আল্লাহ তাআলা দিনের জন্য দাঈ হিসাবে কবুল করুক, সকলে বলি আমিন। যাই হোক, মানুষ দুনিয়া থেকে পরকালমুখী হওয়ার পর আল্লাহ তাআলা সকলের জন্য সুখ এবং দুঃখ দুটো জিনিস রেখেছেন। একটা হলো জান্নাত, শান্তির জায়গা, একটা হলো জাহান্নাম, অশান্তির জায়গা। আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন কার জন্য? এই আয়াতের মধ্যে নাজিল হয়েছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল্ল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বেশিরভাগ এখানে বলেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা
কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ বেশিরভাগ মানুষ এবং জিন্নাত উনাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম ওয়ালাকাদ যারানা জাহান্নাম কাসীরাম, বেশিরভাগ অধিকাংশ তাদের জন্য আল্লাহ তাআলা বানাইছেন। কার জন্য? মানুষ এবং জিন। বেশিরভাগ মানুষ, বেশিরভাগ জিন। কেন? জান্নাত আল্লাহ তাআলা তাদের জন্য বানাইছেন। এই কথা বলো, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা। আমি আল্লাহ তাআলা মানুষকে বোঝার জন্য জ্ঞান দিয়েছি, চক্ষু দিয়েছি, দেখার জন্য চক্ষু দিয়েছি, কথা বলার জন্য জবান দিয়েছি। ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। ও মানুষ, আমি তোমাদেরকে ব্রেন দিয়েছি, যার ব্রেন নাই তাকে বলা হয় বেন্ডিবেট পাগল। কি বলা হয়? বেন্ডিবেট পাগল। যার চক্ষু নাই তাকে বলা হয় অন্ধ, কানা। যার মুখ আছে, কথা বলতে পারে না, তাকে বলা হয় বুবা এবং আবরা। কিন্তু মানুষ, তোমাকে আমি জবান দিয়েছি, এই জবান দা কথা বলার শক্তি আমি তোমাকে দিয়েছি। ও মানুষ, তোমাকে আমি চক্ষু দিয়েছি, চক্ষুর নয়ন দিয়েছি। এই নয়ন দিয়ে তুমি চক্ষু দিয়ে দেখতেছো, যার চক্ষু নাই সে বুঝে চোখ না থাকলে কি দরদ, কি কষ্ট। যে মুখ থাকা অবস্থায় কথা বলতে পারে না, জবান দিয়ে কথা বলতে পারে না, যে বুবা এবং আবরা, সে বুঝে কথা না বললে কত কষ্ট। আচ্ছা তোমরা বলো, যারা লেখাপড়া করো তারা তো কথা বলতে পারো না? কোরআন তেলাওয়াত করতে পারো, হাদিস মাসালা পড়তে পারো। আর যারা কথা বলতে পারে না, আবরা বুবা, এরা কি পারে? সে বুঝে কত কষ্ট, কথাবার্তা না বলা কি কষ্ট। যে কানা অন্ধ, চোখে দেখে না, সে বুঝে চোখে না দেখলে কি কষ্ট। সে শুধু শুনে এইটা সাদা, এটা কালা, এটা লাল, এইটা নীল শুনে, কিন্তু লাল কাকে বলা হয়, কালা কাকে বলা হয়, সাদা কাকে বলা হয়, এইটা দেখার মতো ভাগ্য তার জুটে না। লাল কোনটা? এটা কি কালার? সাদা। তোমরা দেখতেছো, তোমাদের চক্ষু আল্লাহ তাআলা দিছে। যার চক্ষু নাই সে তো সাদা কোনটা শুনতে পারে, দেখতে পারে না। এটা লাল, এটা কালা, এটা হলুদ, এটা গোলাপি। আমরা দেখতেছি লাল, এই কালার, কিন্তু যে অন্ধ সে তো দেখতে পাই না। এর জন্য আল্লাহ তাআলা যার ব্রেন নাই তাকে বলে বেন্ডিবেট পাগল। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা আসলে ময়দানে ব্রেনের হিসাব নিবে। ও বান্দা, আমি তোমাকে ব্রেন দিয়েছিলাম, ব্রেনটা কোন দিকে কাটাইছো? ও বান্দা, ও বান্দি, আমি তোমাকে চক্ষু দিলাম, চক্ষুটা কোন দিকে কাটাইছো? ও বান্দা, ও বান্দি, আমি তোমাকে জবান দিলাম, এই জবানটা কোন দিকে তুমি ব্যয় করেছো, কোন দিকে নষ্ট করেছো, কিভাবে কাটাইছো? জবানটা কতটুকু তুমি আমার ইবাদতের মধ্যে লাগাইছো? আমি আল্লাহ আল্লাহ জিকির কতটুক, কোরআন তেলাওয়াত কতটুক, মানুষের দিনে দাওয়াতি তাবলীগের কাজে কতটুক, সৎ কাজে আদেশের দিকে তোমার জবানটা কতটুক আয় করেছো, কতটুক ব্যয় করেছ, কতটুক হেফাজত করেছ? এর জন্য মহান আল্লাহ তাআলা
হাসরের ময়দানে জিজ্ঞেস করবে, বান্দারে ও বান্দি, তোমাকে আমি হাত দিলাম, হাতটা কোন ভাবে তুমি কাটাইছো? যার হাত নাই সে তো কোনো দিকে হাতের কাজ করতে পারে না, যার পা নাই সে তো কোনোদিন পার দ্বারাতে হাঁটতে পারে না। ও বান্দা বান্দি, আমি তোমাকে পা দিলাম, এই পাটা যদি সঠিকভাবে তুমি হেফাজত না করতে পারো, এই হাতটা সঠিকভাবে যদি ব্যবহার না করতে পারো, এই জবানটা যদি সঠিকভাবে তুমি হেফাজত না করতে পারো, এই কর্ণটা যদি সঠিকভাবে তুমি ব্যবহার না করতে পারো, এই চক্ষুটা যদি সঠিকভাবে তুমি ব্যবহার না করতে পারো, এই ব্রেনটা যদি সঠিকভাবে না কাটাইতে পারো, এর জন্য আসলে ময়দানে কি হবে জানোনি? আমি আল্লাহ তাআলা আয়াতে পড়ে দিয়েছি, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। ও বান্দা, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, মানুষ খুব ভালো। মানুষ কি খুব ভালো? খুব ভালো যদি নষ্ট হয়ে যায়, এর চেয়ে খারাপ আর কিছু না। কিরকম? যেরকম এক প্লেট ভাতের দাম 20 টাকা। কত? এক প্লেট ভাতের দাম 20 টাকা। এক প্লেট বিরিয়ানির দাম 200 টাকা অথবা 250 টাকা, ঠিক না? তাহলে ভাতের চেয়ে বিরিয়ানি ভালো। যদি ভাত গান্দা হইয়া যা, পানি দেওয়া, দইয়া, পেঁয়াজ দেওয়া, কাঁচামরিচ দেওয়া, সাবা ভর্তা দেওয়া খাওয়া যা, শুটকি ভর্তা দেওয়া খাওয়া যা, ঠিক না? ভাত যদি গান্দা হয়ে যা, দইয়া খাওয়ান যা না, খাওয়া যা। আর বিরিয়ানি যদি গান্দা হইয়া যা, নাকের গোড়া নেওয়া। এক প্লেট ভাত 20 টাকা মাত্র, কিন্তু ওই ভাতটা নষ্ট হইলে তুমি দইয়া মইয়া যেভাবে খাও খাইতে পারবা। আর যদি বিরিয়ানি নষ্ট হইয়া যা, নাকের গোড়া নেওয়া যায় না। বিরিয়ানি এত ভালো, এত ভালো, নষ্ট হয়ে গেলে নাকের গোড়া নেওয়া যায় না। মানুষ এত ভালো, এত ভালো, তোমরা এত ভালো, আমরা এত ভালো, মানুষ এত ভালো, মানুষ যদি নষ্ট হয়ে যাউলা ইকাকাল আনআম বাল হুম আদাল্লু, মানুষ যদি এত নষ্ট হয়ে যা, চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট খারাপ। মানুষ যদি নষ্ট হয়ে যা, চতুষ্পদ জানোয়ারের চেয়েও কি খারাপ। মানুষ আশরাফুল মাখলুকাত, খুব ভালো, এত দামি, এত দামি, এত ভালো, এত দামি। মানুষ কখন দামি? মানুষ কখন দামি? এই শোনো, মানুষ কখন দামি? মানুষ যদি তার চোখ করে সঠিকভাবে হেফাজত করতে পারে,